আর তখন ছোট্টু হাসদা এবং সমীর মন্দিরাও কিন্তু ভয়ঙ্কর হয়ে উঠেছে। শুরু হয়ে ফলাফল পর্যন্ত বর্তমান লোকের প্রতিকূলে এবং নেবেন কিন্তু না, রেফারি দেবব্রত নস্করের চোখ কিন্তু এড়িয়ে যায়নি। 5 নম্বরের উদ্দেশ্যে বলছির আওয়াজ এবং খানিকটা বকা দিলেন 5 নম্বর জার্সিকে। ওখানে চন্দন মাঝি, যাই হোক আমরা রঞ্জন মাঝিকে ইন্ডিয়ান এবং কলকাতা ইন্ডিয়ান টিম বা কলকাতার ফুটবলে দেখেছি, এক্ষেত্রে চন্দন মাঝি খেলছেন। রঞ্জন মাঝি নেই কিন্তু চন্দন মাঝি ফুটবল একাডেমির হাত ধরে 8 সাইড ফুটবল হচ্ছে এবং বেশ ভালো ফুটবল হচ্ছে। লড়াইটা দিচ্ছে বেশি, লোকও কিন্তু পরিস্থিতি সামাল দিয়ে কাউন্টারে যেভাবে 3টি গোল করেছে বর্ধমান লোকের বিরুদ্ধে সমস্ত প্রশংসা পাওয়া হবে। দৌড় এই 12 নম্বরের দৌড়টা আমার সৈয়দ রহিম নবীর মতো লাগছিল, আর ফিনিশিংটা ভাইচুং ভুটিয়ার মতো লাগছিল। যে ফুটবল আমি শর্ট ক্রিকেট যুবভারতী ক্রীড়াঙ্গনে দেখেছি, কলকাতার 3 প্রধানের মাঠে দেখেছি, এই ভাইচুং ভুটিয়া, আলভিটু ডিকুনহা, সৈয়দ রহিম নবীর টুলুঙ্গাদের পাশে লাল হলুদ জার্সি পরে। এক্ষেত্রে আমরা দেখলাম সাগর বলতে বলতে এবার আনন্দ মান্ডি কিরকম খেলেন সেটা বাংলার আনন্দে আপনারা দেখতে পাবেন। এবং এক্ষেত্রে বাঁশির আওয়াজ 4 নম্বর জার্সি দেবাশিস বাগ এক্ষেত্রে নির্দেশটা করেন যে হ্যাঁ তুমি থেমে যাও, তোমরা ফ্রি কিক পাচ্ছ, অর্থাৎ মাঝমাঠ থেকে ফ্রি কিক হবে। স্টপার ফুল ব্যাক ওখান থেকে শটটা নেবেন। দীপক মন্ডলদেরকে আমরা যেভাবে স্টপার খেলতে দেখলাম সেই ধরনের দায়িত্ব পালনের চেষ্টা। আবারও 8 নম্বরের ক্ষিপ্রতা নরেন মুদির, কিন্তু না, এক্ষেত্রে বিশ্বজিৎ চেষ্টা করছেন। বিশ্বজিৎ কিন্তু না, রাউন্ড অসমান হওয়ার কারণে বাউন্স অসমান হল এবং তার হাঁটুতে লেগে বল চলে গেল মাঠের বাইরে, অর্থাৎ মাঠের পশ্চিম দক্ষিণ কোণ থেকে মহিলারা খেলা দেখছে। মাঠের পশ্চিম কোণ থেকে পুরুষদের পাশাপাশি মহিলাদের উপস্থিতি প্রত্যেক বছরের মতো এবছর চোখে পড়ার মতো। এবং বলতে বলতে জার্সি নাম্বার 12 এবার কিন্তু বর্ধমান লোক আক্রমণে ওক্ষেত্রে 9 নম্বর বলটিকে পাবেন, কিন্তু না পেলেন না। দেখা যাক কি হয়। বর্ধমান লোক চেষ্টায় কিন্তু না, আবারও বল বেরিয়ে গেল। এবারও খোলস ছেড়ে বেরোচ্ছে নৈহাটি ফুটবল একাডেমিক ফুটবল। প্রথম দিকে খানিকটা নার্ভাস থাকলো, পরবর্তী সময়ে গোল করে আত্মবিশ্বাস বাড়িয়েছে। এবার কিভাবে রক্ষণ সামলাতে হয় সেদিকে নজর দিচ্ছে। প্লেয়ারের পরিবর্তন ঘটেছে কিনা সেটা আমরা বুঝতে পারিনি, কোচ কোন স্ট্র্যাটেজিতে খেলবেন সেটা দেখা। এবার বলটা বের করে দিয়েছেন 9 নম্বর জার্সি, সম্ভবত থ্রোয়িং বল দিতে হবে। বলটা কি হলো এখানে দাও না, যে বলটা ছিল মাঠে দেন। হ্যাঁ ডক্টর ডালি মাঝে এসেছেন খেলা দেখতে এবং অবশ্যই খেলার মতোই হচ্ছে এবং মাঠের কৃষিজীবী মানুষজন সকাল সকাল মাঠে আসছে। আমরা দেখতে পাচ্ছি যে আল ধরে হাঁটা দিয়ে মাঠে এসে উপস্থিত হচ্ছেন শেষের দিকে দেখার জন্য। এবার ওদিকে চেষ্টা 13 নম্বর বলটা মানি 13 এবার আবার সাগর নিজের 3টি হ্যাট্রিক করেছেন সাগর দলের হয়ে। 3টি গোল এবং 4 নম্বর গোল করার জন্য লম্বা শট মেরেছিলেন, কিন্তু উঁচিয়ে বল চলে গেল মাঠের বাইরে। এই জার্সি নাম্বার 12 নাম কি তার বলতে পারো? হ্যাঁ আমি বলতে পারবো, সাগর হাসদা। এই সাগর হাসদা 3টি গোল করেছেন এবং শেষের 2টি গোল কিন্তু দেখার মতো ছিল। শেষ 3 নম্বর গোলটি কিন্তু একেবারে ক্যামেরাবন্দি করে রাখার মতো ছিল। বুটের ডগায় গোলকিপার পজিশন দেখে গোল দ্বিতীয় পোস্টের কোনাকুনি যেভাবে বল নেটে দিয়েছিলেন, এখনো আমার কিন্তু মনে রয়েছে এবং মনে থাকবে এবং মনে রাখা সহজ হবে, যেহেতু ক্যামেরায় বন্দী হয়েছে এবং ক্যামেরাম্যান আরেক রয়েছে।
বলতে পারফেক্ট স্টুডিও ক্যামেরা এই মুহূর্তে ক্যামেরা চালু হচ্ছে বাংলা উন্নয়ন চ্যানেল এক্সক্লুসিভ টেলিকাস্ট করার জন্য ফলাফল কোন দিকে যায় সেটা কিন্তু দেখা ফলাফল পরবর্তীতে এক পেশে সংখ্যার বিচারে এক পেশে হলো লড়াইয়ের বিচারে কিন্তু কোনো মতে এক পেশে বলা যাবে না দারুণ ভাবে ফুটবলটা খেলছে বর্তমান লোক ডান দিক থেকে প্রথম গোলটি এলে কিন্তু আত্মবিশ্বাস বাড়বে ভাগ্য কিন্তু সাথ দিচ্ছে না সুযোগ তৈরি করছেন কিন্তু ফিনিশিং ঠিক মতো করার জন্য যে ছোটকাটা দরকার সেটা কিন্তু হয়ে উঠছে না বর্তমান লোক সাতটি আক্রমণ দুই হাফ মিলিয়ে গোল কিন্তু পাওয়া হয়নি নীল চাষি পরিহিত দল নীল কাটানোর লড়াইয়ে অন্তত একটি গোল পেতে চাইছে আর যদি একটি গোল পাওয়া হয় পরবর্তী দুটি গোল শোধ করার চেষ্টা তাদের থাকে দেখা যাক কি হয় রাজকুমার এক্ষেত্রে পরামর্শ দিয়েছিলেন এবার উঁচু করে শট মারলেন হেমন্ত করার মতো বডি ল্যাঙ্গুয়েজ করতে পারছেন এবং আমরা পাঁচটা দিয়েছেন কিন্তু গতি বেশি থাকার কারণে বল বেরিয়ে फुटबॉल भी चल रहे हैं 30 फुटबॉल अकादमी नाट 26 से आए हैं टीम में 3 गोल जो हुए हैं 3 गोल किए हैं বুঝছিলা তুমি দেরি দেখো ওইবার তো सागर रास्ता ওখানে বসতে গেলাম अब देखते हैं वो क्या हो वर्तमान लोगों को मैच में वापस आने के लिए बहुत बढ़िया फुटबॉल करने का होगा कम से कम गोल के लिए अगर एक गोल हो जाएगा तो मुश्किल नहीं होता वापस आने के नाम में देखना होगा ऐसी तेजी मैदान में चलते रहेंगे सिस्टम के टीम के नाम होंगे अगर फाइनल तक पहुंच पाएंगे तो मिनिमम 30,000 रुपया का इनाम मिलेगा इनाम में 21,000 रुपया का इनाम राशि क्योंकि अनासमानी पैसे मैच जीतेंगे तो और 10,000 रुपये 25,000 रुपया चैंपियन बहुत बढ़िया आकर्षक प्राय दो ट्रॉफी भी अब देखना होगा 12 नंबर सागर अभी भी कोशिश में है माइनस पास की है मिडफील्डर से सागर को बॉल नहीं गया फिर मिडफील्डर कोशिश कर रहे हैं आगे जाने के लिए बहुत बढ़िया प्रयास दाएं तरफ से वहीं पे कोशिश जारी लेकिन जो पास दिए हैं बॉल लाइन के क्रॉस करते हुए मैदान के बाहर गोल नहीं दिए गोलकीपर अमित मंडी बॉल को बैठा के शॉट लेने की कोशिश क्योंकि 3-0 गोल से पीछे चल चुके हैं अमित मंडी के प्रयास था लिंकमैन को देने का लिंकमैन का बॉल मिला बाहर बॉल करने के लिए क्रिकेट के जाने की कोशिश मैच से डाउन लेवल अटैकिंग फुटबॉल ही पे माइनस की हिट शॉट लगाने के लिए लेकिन चलेगा और उससे ज्यादा ओवर हो गए मैदान के बाहर गोल नहीं संख्या में कोई परिवर्तन नहीं तब्दीली नहीं 3-0 गोल से पीछे है गोल से पीछे है वर्तमान लोगों नहीं हटी फुटबॉल करने में आगे चल चुके हैं एक नंबर हो गया हो प्रीमियर फुटबॉल प्ले बाय दिस टीम नहीं हटी फुटबॉल एंड दे created the 3 goals for them yesterday many chances created for them to get the license of final for this year's tournament organized by Madhubana Football Academy Madhubana Football Today is the last day for this 3 days football tournament and just 4 series for tournament. The very good chance for the team to get a license of final to get a minimum 30,000 rupees and just a maximum chance for 30,000 rupees for being a champion for this tournament. Yes, this time low and low. Given the minus pass. And now the forward pass for the striker, but goalkeeper Ajmal once again has come just outside of the box and taken the shot. And given the ball to Linkman, and Linkman has received the ball and given the pass to Sagar. But Sagar was not successful to come forward. And now goalkeeper Amit Logo given the pass, the miss pass, the ball in the middle, Vishwajit Hasda is trying to get the ball to go forward, but not successful there. And obviously now down the left attacking football by Dipankar Hasda, not Dipankar, but Samir Mandi, and given the minus pass to defend Dipankar, and Dipankar given the minus pass to defender Sanjay Bose, given the pass to Vishwajit Hasda, coming forward, now the chance to goal.
After a long time, they have gone in the first goal, and they have to get another 2 goals to get the level score. Oh no! Fantastic football. গোলটা যিনি করলেন দেবো জার্সি নাম্বারটা, জার্সি নাম্বার 9 নম্বর জার্সি গোলটা করলেন, 11 নম্বর জার্সি গোলটা করেছেন, জার্সি নাম্বার 11 সমীর মান্ডি, সমীর গোলটা করেছেন। এবার যদি বিশ্বজিৎ একটা করতে পারেন, যদি ছোট্টু হাঁসদা একটা গোল করতে পারেন, তাহলে কিন্তু ফলাফল 3-3 হবে। 3-3 ফলাফল হলে ধীন ধীন করে নাচবে এই বর্ধমান লোক একাদশের সমর্থকরা। নাচে দিন দিন বলে একটা কবিতা আছে, দেখা যাক কি হয়। এবং অনেক দর্শকরা বলছেন ভাই তুমি দেখো এবার কেমন খেলে লোক, দেখা যাক, আমরা তার জন্য অপেক্ষায় আছি। দেখা যাক বর্ধমানের ক্রমবর্ধমান পারফরমেন্সটা হবে নাকি আবার একটি গোল। কি সুন্দর দেখুন, 12 জার্সি নাম্বার 12 3টি গোল করেছেন। এবার 9 নম্বরকে দিয়ে আরো একটি গোল করালেন। এই জার্সি নাম্বার 12 যেন একটা বাইচুং ভুটিয়া হয়ে উঠছেন, যেন একটা রামিরেস ব্যারোটো হয়ে উঠছেন। ওয়াও! একটি গোল শোধ করলে কি হবে, গোল সংখ্যা কিন্তু কমতে দিলেন না। এই জার্সি নাম্বার 12 9 নম্বরকে দিয়ে গোলটা করালেন। সুব্রত টুডু গোলটা করলেন, এই তো 9 নম্বরই তো করলো, বাড়ি করলে মনে হয় 9 নম্বর জার্সি গোলটা করলেন সুব্রত টুডু। ওয়াও! 4টি গোলের ক্ষেত্রে কিন্তু এই জার্সি নাম্বার 12 কিন্তু অবদান আছে। সাগর আজকের এই দিনটি যেন সাগরের দিন, সাগরের দিন। এবং অবশ্যই সাগর থেকে 8 ভারী সুন্দর ফুটবল। আসলে ট্রেন প্লেয়ারদের, একাডেমি প্লেয়ারদের খেলাধুলাটা হওয়ার দরকার। অসমান মাঠ প্রথম দিকে একটু মানাতে অসুবিধা হচ্ছিল, প্রথম দিকে চাপ ফিল করছিল, কিন্তু গোলকিপার যখন ছিল রাজকুমার খারাপ হয়। দেখুন কি সুন্দর পাস, ভেরি গুড পাস। এগেইন দ্য চান্স অফ লাভলি ফুটবল। ও নো, ফ্যান্টাস্টিক ফুটবল বাই নৈহাটি, 5টি গোল করলেন। আসলে একটা কথা পরিষ্কার বলে যাচ্ছে, বর্ধমান লোকের ফুটবলে বোঝাপড়া আছে, কিন্তু একাডেমিক যে এডুকেশনাল ফুটবল, একাডেমিক যে ট্রেনিং ফুটবল, ট্রেন ফুটবলের যে ফুটবল, এরা আসলে নম্বরে খেলা। কখনো 8 নম্বরের ফুটবল থেকে মুগ্ধ হয়ে যাচ্ছে, কখনো 9 নম্বরের ফুটবল থেকে চোখ দাঁড়িয়ে যাচ্ছে, কখনো 12 নম্বরের ফুটবল থেকে তো চুপ হয়ে যাচ্ছে, বাক্যহারা হয়ে যাচ্ছে। এত সুন্দর ছোট্ট পাস এবং তার সাথে এত ভালো ফিনিশিং, কিচ্ছু করার নেই। বর্ধমান লোকের কিছু করার নেই, তারা খারাপ ভালো খেলছে, তাদের থেকে অনেক ভালো খেলছে। নৈহাটি এই মারোখানার মাঠের ফুটবল মাঠের পরিবেশটাকে যেন নৈহাটি জাংশন ট্রেন স্টেশনের পরিবেশ মনে করছে, যেন এলাকার সমর্থকদের সাপোর্টের একটা যে জল ছিল। এবং যে জায়গা থেকে বসে আমরা ধারাবাহিক দেখছি প্রায় 1 তলা এইখান পর্যন্ত বন্যায় ডুবে গিয়েছিল, যে সেটা ছিল জলের তোড়ের বন্যা এবং নদীবাঁধ ভাঙার বন্যা। এক্ষেত্রে কিন্তু নৈহাটি দেখাচ্ছে গোলের বন্যা। এবং অবশ্যই মাঠে পুরুষদের সাথে হাজির হয়েছে অনেক বন্যা। আশা করি নৈহাটি ফুটবল আমরা ফাইনালে যখন দেখবো, যদি তারা ফাইনালে উঠতে পারে, বর্ধমান লোকও অনেকটা হতবাক হয়ে যাচ্ছে। 3-0 গোলে পিছিয়ে থাকা পরিস্থিতির মধ্য দিয়ে তারা দ্বিতীয় হাফ শুরু করেছিল, একটি গোল করেছিল, কিন্তু পরবর্তী সময়ে 1 মিনিটের মধ্যে গোলটা আরো একটা গোল সংখ্যা বাড়িয়ে ফেললো এই নৈহাটি। তারপর আবার 5 নম্বর গোলটা করলো, 5 নম্বর গোলটা 8 নম্বর নরেন মুদি গোলটা করেছে। যাই হোক, 5-1 গোলে এগিয়ে বর্ধমান লোকের বিরুদ্ধে নৈহাটি ফুটবল একাডেমি, উত্তর 24 পরগনার এই টিম। নৈহাটি জাংশনে একটা ভালো স্টেশন আছে, ব্যারাকপুর থেকে নৈহাটি জাংশনের দিকে যেতে হয় ট্রেন, তারপর কল্যাণী আরও এই সব লাইনে। এবং ট্রেন লাইনের যে গতি থাকে জানেন, এবং বলতে বলতে কিন্তু না, এক্ষেত্রে জার্সি নাম্বার 12 নিজের 4 নম্বর গোলটা করার চেষ্টা ছিলেন, পারলেন না। হ্যাঁ, যেভাবে মেল এক্সপ্রেস চলে, থ্রু এক্সপ্রেস যায়,
ওই নৈহাটি লাইনের উপর দিয়ে সেরকমই গতির ফুটবলটা উপহার দিচ্ছে নৈহাটি ফুটবল একাডেমি ফুটবলাররা। এবার গোল নাম্বার কি হবে? বিশ্বজিৎ হাঁসদা চেষ্টায় রয়েছেন গোল নাম্বার 2টা করার জন্য। ওখানে হেড হলে গোল হবে, ব্যাক পাস এবং বর্তমান লোক যেরকম ফুটবল খেলে সেরকমই খেলছে, কিন্তু নৈহাটি ফুটবল একাডেমি তাদেরকে ছাপিয়ে আরো বেটার ফুটবল খেলছে, যে কারণে কিন্তু গোল সংখ্যা তাদের পক্ষে এই মুহূর্তে 5, বিপক্ষ দলের 1, মোট ফলাফল 5। তা সত্ত্বেও কিন্তু কোনো দর্শক জায়গা ছাড়ছেন না, কারণ এই মাঠে ফুটবল দেখার মজাই এবং ফুটবল একাডেমির ফুটবল কিনতে বাড়িতে অভিজ্ঞতা অর্জন করে বাড়িতে যাওয়ার মজাই কিন্তু আলাদা। এটা কিন্তু বোঝে এখানকার দর্শক বন্ধুরা, আবার বৃদ্ধ বনিতা, পুরুষ থেকে মহিলা এবং অবশ্যই সাধারণ মানুষ থেকে প্রতিটি বিন্দু বলতে বলতে নম্বর জার্সি ওখানে করার চেষ্টায় কিন্তু বল গোললাইনে অতিক্রম করে চলে গেল। আমি প্রশংসা করব রাজকুমার ঘোষের। যদি প্রথম দিকে রাজকুমার নিশ্চিত 3টি আক্রমণকে রক্ষা না করতেন, যদি দল 2টি গোল সেই মুহূর্তে পেয়ে যেত, তাহলে মনে হয় হয়তো বর্তমান লোককে আর বাগিয়ে পেত না, যেটাকে বলা হয় একবারে গ্রামীণ ভাষা, বাগিয়ে পেত না এবং দখল নিতে পারত মাঠে এবং গোল শোধ করার স্বপ্ন কিন্তু অধরাই থেকে যেত, ম্যাচ জেতার স্বপ্ন অধরাই থেকে যেত। রাজকুমার প্রথম কাজটা করেছে, ঠিক একটি বাড়ি তৈরির ক্ষেত্রে যে ভিতের দরকার হয়, মজবুত ভিত, যেটা রাজকুমার সেই ভিতটা মজবুত করেছে। যাই হোক, বলতে বলতে 4 নম্বর জার্সি ওখানে চেষ্টায় 4 নম্বর দেবাশিস দিকে বলটা বাড়িয়েছে, এদিকে 9 নম্বর 7 নম্বর জার্সির কাছে বল, 7 নম্বর ভোলানাথ হাঁসদা ডিফেন্ডার, ওখানে গোলকিপার অমিত মান্ডি। অমিত সময় যাতে গড়াচ্ছে, ম্যাচের রাস ক্রমশ একপেশে হচ্ছে, সময় যাতে গড়াচ্ছে, ম্যাচের রাস নৈহাটি ফুটবল একাডেমির পক্ষে চলে যাচ্ছে, সময় যত গড়াচ্ছে বর্ধমান লোকের সমর্থকদের কপালে চিন্তার ভাঁজ তত পড়ছে। দেখা যাক কি হয়। এই মুহূর্তে সাদা জার্সি করে মারাখানা ওয়েলফেয়ার সোসাইটির ইয়াং ব্রিগেড মাঠের পূর্ব প্রান্ত থেকে মঞ্চের সামনে দাঁড়িয়ে উপভোগ করছেন ফুটবল। প্রতিক্রিয়া বসে খেলা হচ্ছে এবং আরেকটি কিন্তু ক্যামেরা বন্দি করতে ভুল করছেন না। পারফেক্ট স্টুডিওর পারফেক্ট কাজ আজকের এই ফুটবল খেলাকে কেন্দ্র করে, কখনো স্টিল ক্যামেরা, কখনো ভিডিও ক্যামেরা, কখনো মোবাইল ক্যামেরা। এবং দেখুন বলতে বলতে জার্সি নাম্বার 12 কিন্তু অফসাইড কেন হলো বলতে পারো? হ্যাঁ, ঠিক সঠিক সিদ্ধান্ত ছিল। নিরুপম সাউ পতাকা উত্তোলন করে জানিয়ে দিলেন অফসাইড। এবং এই মুহূর্তে পৃথিবীর সব থেকে সুখী মানুষ মারাখানা সোসাইটির কর্মকর্তা নাসিরুল ভাই থেকে শুরু করে, বাপি থেকে শুরু করে, ওয়াসিম থেকে শুরু করে, রাজা মুনি এবং আওয়াজ ভাই, খোকন ভাই, সাইদুল ভাই, শফিকুল ভাই, সত্যি খুবই খুশি। বলতে এবার কিন্তু 8 নম্বরে দেখুন কি সুন্দর স্কিল, 2জন ডিফেন্ডারকে পরাস্ত করে যেভাবে বক্সের মধ্যে ঢুকে গেলেন, প্রশংসা কিন্তু পাওনা হবে। 5 নম্বর 9কে ছেড়ে 8-এর কথা বলি, 8কে ছেড়ে 12-র কথা বলি, 12কে ছেড়ে নিচে মিডফিল্ডে 4 নম্বরকে বলি, পিছন থেকে উঠে আসা ফুটবলার নিচের কথা বলি, নিচে ওখানে গোলকিপার দেবাশিসের কথা বলি। সত্যি কাকে বলি কার কথা ছাড়ি, নৈহাটি ফুটবল একাডেমি কিন্তু দেখিয়ে দিচ্ছে ফুটবল স্কিল কাকে বলে। বর্ধমান লোকের মতো একটা নাম করা তাজা ফুটবলারদের ফুটবল টিমের বিরুদ্ধে 5-1 গোলে গিয়ে গোল কি হবে কিন্তু গোলকিপার অমিত টুডু এক্ষেত্রে হাই জাম্প করে বলটা ক্রিপ করেছেন এবং বল কিন্তু গোলে যেতে দিলেন না। ফলাফল 5 পিছিয়ে বর্ধমান মতো এগিয়ে নৈহাটি ফুটবল একাডেমি উত্তর 24 পরগনা। এবং ওখানে দেবাশিস, রাজকুমার ঘোষ, রাজকুমার ঘোষ হেমন্ত ডোরার মতো গোলকিপিংটা করেছেন এবং তিনি যদি তা করে থাকেন তাহলে ব্যাটারের মতো স্ট্রাইকারের ভূমিকায় বা বাইচুনের মতো কাজটা করেছেন ওই যিনি হ্যাট্রিক করেছেন। সাগর করেছেন 3টি গোল, সুব্রত করেছেন 1টি গোল এবং নরেন মুদি করেছেন 1টি গোল। আবারও নরেন ডান দিকে পাসটা করেন, ওখানে কে আছেন সেটা দেখা। হ্যাঁ, রয়েছেন 3 নম্বর সুব্রত থেকে ওখানে সেই 12 জার্সি নাম্বার 12 না 7 8 জার্সি নাম্বার 8
ওখানে নরেন আবারও ডান দিকে চলে গিয়েছিলেন, 12 পিছনে ছিলেন সাগর, কিন্তু বলটা সাগরের কাছ পর্যন্ত এসে পৌঁছায়নি। বল বেরিয়ে গেল, সম্ভবত থ্রোইং হবে। তার আগে একজন ফুটবলার মাঠের মধ্যে পড়ে রয়েছেন। ফুটবল চোট আঘাতের খেলা, লাগতেই পারে। কিছু সংখ্যক দর্শক জায়গায় ছাড়ছেন, কিন্তু বেশিরভাগ দর্শক এখনো জায়গায় রয়েছে। 6-6টি গোল কিন্তু দেখার সুযোগ হয়েছে আজকের দিনে। খেলাটা কিন্তু ফাইট হয়েছে, কিন্তু গোলের সংখ্যার বিচারে এগিয়ে গেল অনেকটাই। আসলে ফিনিশিং যা সুযোগ এসেছে তার 90% এক্সিকিউশন ঘটিয়েছে এই টিম নৈহাটি। আর অপরদিকে ঠিক উল্টোটা ঘটেছে, যা সুযোগ এসেছে বর্ধমান লোকও তার মাত্র 20% এক্সিকিউশন ঘটিয়েছে, 80% তারা মিস করেছে। ফিনিশিংয়ে এগিয়ে থাকার কারণে নৈহাটি ফুটবল একাডেমি নিশ্চিত জয় তাদের দিকে এনে ফেলেছে, এটা বলা যেতে পারে। কারণ সময় আর যতটা আছে তার সেই জায়গা থেকে 4টি গোল বিপক্ষে করতে পারবে বলে সমর্থকরা আশা করছেন খুব কম। তবে ফুটবল অনিশ্চয়তার খেলা, শেষ পর্যন্ত কী হয় সেটা দেখা। ইঞ্জুরি টাইমে, অ্যাডেড টাইমেও কিন্তু গোল শোধ হয়। দেখা যাক এবার কিন্তু না, মিস পাস হয়ে গেল। আবার ওখানে একটা সময় নষ্ট হবে এবং রাজকুমার বক্সের মধ্যে বলটা নিয়ে একটু সময় খরচ করে করলেন হেমন্ত ডোরার কথা মনে করে দিচ্ছে এই রাজকুমার। 90-এর দশকের ফুটবলে টিম কাঠে নিচ্ছে বিশ্বস্ত হাফ মোহনবাগান গোলকিপার, যিনি জাতীয় দলের খেলেছেন হেমন্ত ডোরা, তার কথা মনে করে দিচ্ছে ভারী। তার আগে ভাস্কর গাঙ্গুলি আমরা দেখতাম 80-র দশকে দুর্দান্ত ফুটবল খেলতেন, এবং সেই যে ভাস্কর গাঙ্গুলি স্টেডিয়ামের হয়ে বহু ফুটবল ম্যাচে টিম কাঠে নিচে দাঁড়িয়েছেন, জাতীয় দলের হয়ে দাঁড়িয়েছেন, নেতৃত্ব দিয়েছেন। সেই ভাস্কর গাঙ্গুলি গত বছর কিন্তু এই মাঠে এসেছেন অতিথি হিসাবে। যাই হোক, পাড়া ফুটবল দেখে কিন্তু কলকাতার জাতীয় দলের ফুটবলের কথা স্মরণ করছে, নস্টালজিক হয়ে পড়ছে আমরা। দেবব্রত নস্কর, দেবু, ভুটিয়ারি শরীফের বাংলার সবথেকে বড় ফুটবল টুর্নামেন্ট ভুটিয়ারি শরীফ, যেখানে ক্যাশ মানি 8 লক্ষ টাকা, চ্যাম্পিয়ন রানার্স মানি 6 লক্ষ টাকা থাকে। সেই ধরনের টুর্নামেন্টে এই দেবব্রত নস্করকে আমরা রেফারিং করতে যেতে দেখি, ফুরফুরার মাঠে রেফারিং করতে দেখি, মেদিনীপুরের মাঠে রেফারিং করতে দেখি। আজকের দিনে কিন্তু মাঝ মাঠটা করছেন। বয়সটা কম হলেও, ক্ষিপ্রতা কিন্তু ভালো রয়েছে, অভিজ্ঞতা অর্জন কিন্তু হয়েছে দেবব্রত নস্করের, অর্থাৎ দেবু। বলতে ধনিয়াখালীর মতো দেখেছি দেবুকে, বলতে 8 নাম্বার কিন্তু 5ও ছাড়ার আক্রমণ, বড় শহর চেহারা 8 মাইনাস করেছেন, গোল হতে পারে আবারও। কিন্তু এক্ষেত্রে ডিফেন্ডাররা ধারালো ক্লিয়ার করেছে। সেই 12 কিভাবে ছোঁ মেরে বল নিতে হয় সেই অপেক্ষায় থাকছেন, এবং সুযোগটা হ্যাঁ যাই হোক, আমরা দেখতে পাচ্ছি দর্শক বন্ধুরা কিন্তু উপভোগ করছে। ফুটবলের মাঠে হচ্ছে মারাথনা ওয়েলফেয়ার সোসাইটিকে ধন্যবাদ কিন্তু জানাতে হবে। মারাথনা ওয়েলফেয়ার সোসাইটি বলতে ডান পায়ের শট, কিন্তু বল গোল লাইন অতিক্রম করে চলে গেল মাঠের বাইরে। আমরা বিভিন্ন জায়গায় আমরা কিন্তু কখনো এমপি কাপ, কখনো কন্যাশ্রী কাপ, কখনো উত্তরবঙ্গ কাপ, কখনো এমএলএ কাপ আমরা বিভিন্ন জায়গায় দেখি। তারকেশ্বর হয়েছে গত 19 তারিখে এমএলএ কাপ, ধনিয়াখালীর মধ্যে অনুষ্ঠিত হতে চলেছে এমএলএ কাপ। আমরা যদি খানাকুলের মাঠেও একটা সময় দেখি, হয়তো বড় কোনো কর্মকর্তারা যদি কোনোদিন এমএলএ হন সেটা মানুষ ঠিক করবেন। বাপি কিনা আমি সেটা বলছি না, হয়তো বাপিও হতে পারে। তাহলে কিন্তু আমরা এই ধরনের টুর্নামেন্ট শুধু এই বড়খানার মাঠে দেখবো না, ওটা খানাকুল জুড়ে দেখবো। সেটা রাজনীতির ব্যাপার, সেটা আপনাদের দর্শকদের ব্যাপার। কিন্তু এই মুহূর্তে যে গোল আমরা এখানে দেখছি সেটা কিন্তু যে খেলাটা দেখছি সেটা কিন্তু বেশ উত্তেজনার ফুটবল হচ্ছে। পিছিয়ে থেকেও কিন্তু বর্ধমান লোকও চেষ্টায় রয়েছেন। আগামী দিনে অনেক কিছুর পরিবর্তন ঘটতে পারে, সম্ভাবনা অনেক কিছু থাকতে পারে। রাজনীতি যেমন সম্ভাবনা শিল্প আছে, খেলাধুলাতেও সম্ভাবনা শিল্প রয়েছে। যাই হোক, যদি কিন্তুর উপরে নির্ভর করে আশাবাদী হয় মানুষ, বাস্তবটা হয়তো কঠিন। দেখা যাক কি হয়। ফলাফল এই মুহূর্তে নৈহাটির অনুকূলে এবং অবশ্যই শেখ মতিয়ার হোসেন বাপি পেশায় একজন ব্যবসায়ী হলেও নেশায় কিন্তু মানুষের পাশে দাঁড়ানো একজন সমাজসেবী, এবং তার পুরো টিম প্রত্যেককে আমরা ধন্যবাদ জানাবো। বিশেষ করে যিনি সভাপতি আছেন এবং অবশ্যই আব্বাস আছেন, রকম ভাই থেকে শুরু করে ওয়াসিম, রাজা, মণি,
প্রত্যেককে মুকুল তার কথা বলি আর সভাপতি ইমামুল সাহেব সভাপতি আছেন। যাই হোক, ব্যক্তিটা বড় কথা নয়, নামটা বড় কথা না, নামটা কিন্তু বড় কথা। আগামী পরশু এই মাঠে রয়েছে রক্তদান শিবির এবং সাথে দেখো আমরা আগামীকাল যে দুটি দল খেলবে একটি হচ্ছে পশ্চিম মেদিনীপুরের রোড চন্দ্রকোনা টিম এবং অপর দল হচ্ছে সাঁতরাগাছি টিম। দুটো দল আগামীকাল খেলবে। আগামীকাল হাওড়া বনাম মেদিনীপুরের খেলা, আজকে হচ্ছে উত্তর চব্বিশ পরগনা বনাম বর্ধমানের খেলা। পরশু দিন হচ্ছে রক্তদান শিবির, যারা রক্ত দিতে চান চলে আসুন। আর আপনারা জানেন যে হীরাপুরের মাঠে নন্দনী মন্ডল আজকে আসে সম্ভবত খুব বড় ধরনের টুর্নামেন্ট আয়োজন করে। আমি বেশ কয়েকবার গিয়েছিল। এবছর আসলে নন্দনী মন্ডল ওখানে একদম মহিলারা টুর্নামেন্ট করবে এবং তার সাথে একজন থাকে নারী করে নিশ্চয় চেষ্টা সহযোগিতা হাত বাড়াবে এবং আমরা খানাপুরের জায়গায় প্রমাণ সংস্থা হয় বিভিন্ন জায়গায় কিন্তু ছিলেন বলটাকে ধরে নিয়েছে। প্রথম ধাপে 3টি গোল করেছে নৈহাটি ফুটবল একাডেমি এবং সেই 3টি গোলই করেছিলেন, 3টে গোলই করেছিলেন, হ্যাট্রিক করেছিলেন সাগর হাসদা। দ্বিতীয় ধাপে শুরুতে বর্ধমান লোক একটি গোল করেছিল, যে গোলটি করেছিল সমীর মান্ডি এবং তারপর কিন্তু 9 নম্বর জার্সি সুব্রত টুডু আবার একটা গোল করে। তারপর শেষ 5 নম্বর গোলটি করে 8 নম্বর জার্সি নরেন টুডু। This is the first day of this sport organized by Navakhana Welfare Society. 8 নম্বর নরেন মুদি পড়ে গেলেন ওখানে, বাধাটা অবৈধভাবে পাওয়ানো হয়েছিল। রেফারি মাসি বাজিয়েছেন এবং হলুদ কার্ড দেখিয়েছেন। উইদাউট দ্য বল পা চালালে কিন্তু নো বল সমাপ্ত করবে, ফাউলের নির্দেশ দেন রেফারি এবং এক্ষেত্রে তাই হয়েছে। দেবব্রত নস্কর অর্থাৎ দেবু বয়স ছিপছিপে চেহারা, বাংলার বিভিন্ন মাঠে করে থাকে। আর এই এলাকার আমাদের চোখে মুখে ভেসে ওঠে, সেটা হলো আব্দুস সত্তার। আব্দুস সত্তার খানাপুরের বিভিন্ন মাঠ সহ হুগলি জেলার বিভিন্ন মাঠে সময় দাপিয়ে রেখে করেছে। বর্তমানে কিছুটা কমিয়েছে, এই মাঠের ফুটবল নেই, আশেপাশে ফুটবল নেই। আব্দুস সত্তারের ইউনিফর্ম সাউজের বর্ধমান থেকে শুরু করে হুগলির বিভিন্ন মাঠে এবং মেদিনীপুরের বিভিন্ন মাঠে চেষ্টা দিয়েছেন সজিব নাম্বার কিন্তু ব্লকটা দাঁড়ানো করছে। ব্লক নাম্বার ফুটবল প্রতিটি ফুটবলে রোহিঙ্গাকে এগিয়ে যাচ্ছে, যে কারণে তারা দ্রুত এসে ব্লক করতে পারছে। প্রতিদিন তাদের বেঁচে ফিটনেস অনেকটা বেঁচে এবং চেহারার মধ্যে মেয়েদের চেহারা এবং বলতে বলতে প্রথম সেমিফাইনাল ম্যাচে সমাপ্ত হয়ে গেল এবং এই খেলাটা হলো নৈহাটি ফুটবল একাডেমি 5-1 গোলে হ্যাট্রিক করেছেন সাগর হাসদা 12 নম্বর জার্সি, আরেকটা গোল করেছেন নরেন টুডু 8 নম্বর জার্সি।